আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে কোরআনের বাংলা তর্জমায় স্বাগত জানাচ্ছি। আমি এমনভাবে কোরআনের তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও আপনাদের পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকে আমি সূরা নূরের 26 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগেও আমি এই আয়াতটা পড়েছিলাম, কিন্তু আজকে আয়াতটা নিয়ে আমি একটু বেশি সময় ভেবে কথা বলবো, কারণ এই আয়াতটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কোরআনের কিছু জিনিস সহজে বুঝতে পারবেন। আল খবিসাতু, খবিশ নারীগণ। আমি কিভাবে বুঝলাম যে এটা আল খবিসাতু, যে খবিশ নারীগণ বুঝাইছে? মূল শব্দটা হইলো আসলে মূল শব্দটা হলো আল খবিসুন। এই যে খবিসুন, মূল শব্দ হলো খবিস। এই মূল শব্দ হলো খবিসুন। এখান থেকে হইলো এই যে খবিসুন। খবিসকে যদি স্ত্রীবাচক করতে হয় একটা গোলতা লাগাইতে হবে, হিজাবি মহিলা। খবিসুন হইলো খবিসাতুন। এই যে খবিসুন আছে, এই জায়গা হইলো খবিসুন। যেমন মুসলিমুন, একজন মুসলিম পুরুষ। আর যখন গোলতা থাকবে তখন হলো মুসলিমাতুন, একজন মুসলিম নারী। অনুরূপভাবে খবিসুন হইলো একজন খবিস পুরুষ। আর খবিসা, এই যে খবিসাতুন, একটা জবর হবে খবিসাতুন। তাহলে এই যে খবিস থেকে মুসলিম নারী বানাইতে হলে খবিসা শেষে একটা তুন থাকবে, এবং এটা হবে যে এই হিজাবি পরা মহিলাদের যেমন হিজাব পরার এরকম একটা হিজাবি মহিলা থাকবে, হিজাব পরার মতো, মানে গোলতা। তাহলে মন শব্দ রইল খবিসুন হইল একজন, খবিস মানে খবিস আমরা বুঝি, কিন্তু একজন পুরুষ। আর খবিসাতুন হইল একজন মহিলা। এই খবিসাতুন থেকে হয়েছে এই শব্দটা আল খবিসাতু। মানে ওইটা ছিল হলো খবিসুন, হলো যে এটা হলো যে আল খবিসাতুন হইল একজন খবিস নারী। আর আল খবিসাতু হইল অনেকগুলা খবিস নারী। কারণ এই জায়গায় যে গোলতাটা আমি দেখাইছি, গোলতাটা নেই। গোলতাটার জায়গা হইল একটা লম্বাতা, আর তার আগে একটা অতিরিক্ত আলিফ হয়েছে। তাইলে ওইটা তো তা আছে, কিন্তু ওইটা তো হইল লম্বাতা। যেমন আল খবিসাতু, এই যে আল খবিসাতুন একজন খবিস নারী, এটাতে আছে গোলতা, এটাতে লম্বাতা নাই। কিন্তু যখন প্লুরাল করা হবে অনেকগুলা খবিস নারী, আল খবিসা, এই যে এখানে গোলতাটা নাই, এখানে হচ্ছে লম্বাতা। আর এখানে আল খবিসা, এই জায়গায় এই যে খবিসা, এই সা পর্যন্ত আছে ঠিকই। এই যে আল খবিসা, এখানেও সা পর্যন্ত আছে। আল খবি, এই যে আল খবিসা পর্যন্ত আছে, কিন্তু এখানে গোলতাটা নাই, এই জায়গায় লম্বাতা আল খবিসাতু, এবং একটা আলিফ অতিরিক্ত যুক্ত হয়েছে। তাহলে এটা বুঝতে পারলাম যে এখানে খবিস নারীগণ। তারপরে বলছে লিল খবিসিনা, খবিস পুরুষদের জন্য। আমি কিভাবে বললাম যে এটা যে পুরুষ, আল খবিসিনা, এই যে মূল শব্দ হলো এই খবিস, এটা হলো খবিস পুরুষ। এটা থেকে খবিসুনাও করা যায়, খবিসিনাও করা যায়। এটা হলো সিঙ্গুলার খবিসুন। আমরা জানি কলামুন একটি কলম, কিতাবুন একটি কিতাব, তাহলে এখানে হলো একজন। আর যদি উনা করি, খবিসুনা হইল যে খবিস পুরুষগণ, আবার খবিসিনা হইতে পারে। তাইলে এ জায়গায় হচ্ছে খবিসিনা। খবিসিনা হয়েছে কেন? এটা হলো কর্তা, এটা কর্ম। যখন কর্ম হয় তখন খবিসিনা হবে। তাহলে আপনারা মনে বুঝতে পারছেন। তাহলে আল খবিসাতু খবিস নারীগণ, লিল খবিসিনা খবিস পুরুষদের জন্য। এই মেন শব্দ হলো খবিস, এখান থেকে খবিসিনা হয়েছে, খবিস পুরুষদের জন্য। আল খবিস, তাহলে আল খবিসাতু খবিস নারীগণ, লিল খবিসিনা খবিস পুরুষদের জন্য। আল খবিসুনা খবিস পুরুষগণ, এই শব্দটা আসছে এই খবিস থেকে আসছে, খবিসুন। কিন্তু এটা উনা হয়েছে, এটা কর্তা, এই জায়গায় এটা কর্তা হিসেবে ব্যবহার হয়েছে, এই জন্য উনা হয়েছে। আল খবিসুনা খবিস পুরুষগণ।
একই শব্দ, এখানে হচ্ছে খবিসিনা দেওয়া হয়েছে আর এখানে খবিসুনা দেওয়া হয়েছে। এই খবিসুনা বলতে এখানে কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে আর এই জায়গায় কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনারা আমরা বুঝতে পারছেন। আল খবিসিনা যখন এটা হলো কর্ম আর এই খবিসুনা হইল কর্তা। মূল শব্দটা হলো খবিস। আল খবিস আল খবিসাতু খবিস নারীগণ, লিল খবিসিনা খবিস পুরুষদের জন্য, আল খবিসাতু খবিস পুরুষগণ, লিল খবিসাতি খবিস নারীগণের জন্য। এই যে লিল খবিসাতি খবিস নারীগণের জন্য, এই যে এই জায়গায় আছে আল খবিসাতু, এটা হইল কর্তা, খবিসাতু মানে পেশ দেওয়া হয়েছে, আর এটা হইল আল খবিসাতি এটা কর্ম, কারণ এটা কর্তার হইল এটা আল খবিসুনা খবিস পুরুষগণ, লিল খবিসাতি এই যে খবিসাতি খবিস নারীগণের জন্য। তাইলে এই জায়গায় হইল খবিসাতু, এটা হইল কর্তার, এটা হইল কর্ম, আল খবিসিনা খবিস নারীদের জন্য। এরপরেরটা দেখেন একই, আত-তয়্যিবাতু, এখানে বোঝা যাচ্ছে যে পবিত্র নারীগণ। কেন কীভাবে আমি বুঝবো? মূলত ছিল আত-তয়্যিবাতুন, এখানে ছিল হলো গুলতা, এটাকে টাইনা লম্বা তা, এখানে তা করছে, এর আগে একটা আলিফ দিচ্ছে, তার মানে হলো এটা বুঝতে পারতেছে যে এটা আমরা স্ত্রীবাচক শব্দ। আত-তয়্যিবাতু যেহেতু এটা হলো যে কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে, আর তয়্যিবাতু হইতো না, তয়্যিবাতি হইতো। যদি কর্ম হিসেবে ব্যবহৃত তয়্যিবাতি হইতো। আর তয়্যিবাতু এখানে হলো পবিত্র নারীগণ, লিত-তয়্যিবিনা, এই শব্দটা তয়্যিবুন থেকে হয়েছে, এখান থেকে তয়্যিবিনা। তাইলে তয়্যিবাতু হলো পবিত্র নারীগণ, লিত-তয়্যিবিনা হলো পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের জন্য। এখানে তয়্যিবিনা হয়েছে কেন? কারণ এটা কর্তা হলো আত-তয়্যিবাতু, আর যদি এটা যদি কর্ম হইতো আত-তয়্যিবাতি হইতো। তাহলে আত-তয়্যিবাতু হইল পবিত্র নারীগণ, লিত-তয়্যিবিনা, এখানে তয়্যিবুনা হইল না কেন? এটা কর্ম, এই জন্য তয়্যিবিনা পবিত্র পুরুষগণের জন্য। আত-তয়্যিবুনা, এই যে আত-তয়্যিবুনা এটা হলো তয়্যিবিনা, মোট শব্দ হলো তয়্যিবুন থেকে তয়্যিবিনা হয়েছে, তয়্যিবুনা হয়েছে প্লোরাল। আর তাইলে এটা যেহেতু কর্ম, আত-তয়্যিবাতু পবিত্র নারীগণ, লিত-তয়্যিবিনা পবিত্র পুরুষদের জন্য। আর তয়্যিবুনা এখানে পুরুষদের পবিত্র পুরুষ সম্পর্কে বলা হয়েছে, উনা দিয়া করছে লিত-তয়্যিবাতি, যে তয়্যিবাতি পবিত্র নারীগণের জন্য। উলাইকা ওই সকল, মুবাররুনা, বারিয়া একটা পবিত্র কোরআনকে শব্দ আছে, কুরা আছে, সূরা বারিয়া নামে একটা সূরা আছে, পবিত্র কোরআনে একটা সূরা আছে আল বারিয়া, বারিয়া মানে মুক্ত। উলাইকা ওই সকল, মুবাররুনা উলাইকা ওই সকল তারা, মুবাররুনা ওনা হলো যে ওনারা হলো মুক্ত, মিম্মা হইতে যা কিছু ইয়াকুলুনা তারা বলে। এই যে পবিত্র যে নারী বা পুরুষ, তারা হলো যে কাফেরা যা বলে তা থেকে মুক্ত, তারা যে অপবাদ্য এগুলা থেকে মুক্ত। লাহুম তাদের জন্য মাগফিরাতুন ক্ষমা, ওয়া রিজকুন কারিম এবং পবিত্র জীবিকা রয়েছে। রিজকুন মানে রিজিক, কারিম মানে হলো পবিত্র, আমরা বলি কুরআনে কারিম মানে হলো পবিত্র কুরআন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু তোমরা প্রবেশ করো না, বুয়ুতান মানে বাড়িঘরের মধ্যে, বাইতুন থেকে, বুয়ুতান বাড়িঘরের মধ্যে, তোমরা প্রবেশ করো না বাড়িঘরের মধ্যে, গয়র বুয়ুতিকুম, গয়র মানে ব্যতীত, বুয়ুতিকুম মানে তোমাদের বাড়িঘরের বাইরে, মানে অন্যের বাড়িঘরে তোমরা প্রবেশ করবে না, এটাই বলছে। ইয়া মানে ডাকার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু দাখালা থেকে আসছে, তাদখুলু তোমরা প্রবেশ করবে না, তা মানে এখানে তোমরা, তাদখুলু লা মানে না, তাদখুলু না থেকে তাদখুলু তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান বাড়িঘরের মধ্যে। কীরকম বাড়িঘরের মধ্যে? গয়র ব্যতীত বুয়ুতিকুম তোমাদের বাড়িঘর ছাড়া অন্য বাড়িঘরের মধ্যে।
গয়র মানে ব্যতীত, বুয়ুতিকুম তোমাদের বাড়িঘর, তোমাদের বাড়িঘর ব্যতীত মানে অন্যের বাড়িঘরে প্রবেশ করবে না, হাত্তা যতক্ষণ না তাস্তা নিসু, শব্দটা হলো ইস্তানাসা মানে চাওয়া, তাস্তা নিসু তোমরা চাও, তাস্তা নিসু তোমরা অনুমতি প্রার্থনা করো, ও এবং তুসাল্লিমু তোমরা সালাম দাও, আলা উপরে, আখলিহা তাদের যে মানে অধিবাসী আছে তাদেরকে। আল্লাহ বলছে যে তোমরা কারো নিজেদের বাড়িঘর ছাড়া অন্য কারো বাড়িঘরে প্রবেশ করবে না, হাত্তা যতক্ষণ না তাস্তা নিসু, শব্দটা হলো ইস্তানাসা থেকে, ইস্তানাসা ইয়াস্তা নিসু তাস্তা নিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি চাবে, ও এবং তুসাল্লিমু তোমরা সালাম দেবে, এই যে তু মানে তোমরা সালাম দেবে, আলা আফলিহা তার যে অধিবাসী আছে বা ওই ঘরের মধ্যে বাড়িতে যারা তাকে আছে তাদেরকে সালাম না দিয়ে ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট বিধান দিয়েছেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কারণ ঘরের মধ্যে অনেক মহিলারা থাকে, সুতরাং পুরুষ না থাকলে মানে ওই বাড়ি ঘরে ঢোকা যাবে না, তাদেরকে আগে সালাম দিতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। গয়র বুয়ুতিকুম মানে লানা তাদখুলু তোমরা প্রবেশ করবে, বুয়ুতান মানে বাড়ি ঘরের মধ্যে, গয়র ব্যতীত বুয়ুতিকুম তোমাদের বাড়ি ঘরের বাইরে কখনো প্রবেশ করবে না, হাত্তা যতক্ষণ না তাস্তা নিসু, শব্দ হলো ইস্তানাসা, এখান থেকে হলো ইয়াস্তা নিসু তাস্তা নিসু, তোমরা অনুমতি প্রার্থনা করো, ও এবং তুসাল্লিমু তোমরা সালাম দাও, আলা আখলিহা তাদের যে পরিবার পরিজন আছে তাদেরকে, জালিকা থেকে জালিকুম ওইটা, খয়রুন মানে উত্তম, লাকুম তোমাদের জন্য, লাল্লাকুম আশা করা যে তোমরা তাজাক্কারুন তোমরা উপদেশবাণী গ্রহণ করবে, তাজাক্কারুন হলো জিকির থেকে আসছে উপদেশবাণী গ্রহণ করা। ফাইন যদি লাম না তাজিদু তোমরা পাও, ফিহা তার মধ্যে আহাদান কাউকে, ফাইন মানে যদি, লাম না অতীতের না, তাজিদু তোমরা পেয়েছ, তাজিদু মানে তোমরা পাওয়া, লাম না তাজিদু মানে তোমরা পেয়েছ অতীত করছে, ফিহা তার মধ্যে আহাদান কাউকে, ফালা না তাদখুলুহা তোমরা প্রবেশ করবে না তাতে, হা মানে ওই যে তাতে, এখানে হইলো ওই যে ওই বুয়ুতান বাড়িঘরের মধ্যে, হাত্তা যতক্ষণ না ইউজানা, আমরা বলি এজিন, বিবাহের যে এজিন দেয়, ইউজানা মানে হলো যে এজিন শব্দের অর্থ হলো আদেশ দেয়া, ইউজানা মানে পারমিশন দেওয়া হয়েছে, লাকুম তোমাদের জন্য, ফাইন যদি কিলা বলা হয়েছে, ফাইন যদি, ইন মানে যদি, এই যে ফাইন যদি, ইন যদি কিলা বলা হয়েছে, লাকুম তোমাদের জন্য, ইরজিও তোমরা ফিরে যাও, যদি বলা হয় যে তোমরা ফিরে যাও মানে বাড়িতে লোক নাই, পুরুষ লোক নাই, হয়তো কোনো মহিলা বলছে যে ফিরে যাও, ফার্জিও তোমরা ফিরে যাও, হওয়া এটা আজক এটা বেশি পরিশুদ্ধ, এনে জাকাত শব্দ থেকে আছে আমরা জাকাত, ও আজক এটা বেশি পরিশুদ্ধ, লাকুম তোমাদের জন্য, ওয়াল্লাহু আল্লাহ বিমা প্রতি যা কিছু তাআলামুনা আলিম তোমরা আমল করো এগুলা অবশ্যই আল্লাহ জানেন, ওয়াল্লাহু আল্লাহ বিমা সম্পর্কে যা কিছু তামালুনা তোমরা আমল করো, আলিমুন আল্লাহ এগুলা জানেন, লাইসা মানে নেই, লাকুম তোমাদের জন্য, জুনাহুন কোনো গুনাহ, আনজিম তাদখুলু তোমরা প্রবেশ করো, বুয়ুতান বাড়ি ঘরের মধ্যে, গয়র ব্যতীত, মাসকুনাতিন যেগুলাতে বসবাস করে না কেউই, মাসকুনাতিন হইল আমরা বলি না ওই যে আল্লাহ যখন কোরআনে উস্কুন বসবাস করো, আন্তা ওয়া এবং জাউজাহা এবং তোমার স্ত্রী, ফিহা তার মধ্যে, আল্লাহ আদমকে বলছিল যে তোমরা স্বর্গের মধ্যে বসবাস করো, উস্কুন বসবাস করো, উস্কুন আন্তা তুমি, ওয়া জাউজাকা এবং তোমার স্ত্রী বসবাস করো, এই উস্কুন এই যে একই শব্দ, মাসকুনাতিন ওইটার মধ্যে বসবাস করা হয় নাই, তাইলে লাইসা মানে নেই, আলাইকুম তোমাদের উপর, জুনাহুন কোনো গুনাহ, আনজে তাদখুলু তোমরা প্রবেশ করো, বুয়ুতান বাড়ি ঘরের মধ্যে,
এটা কর্ম, এই জন্য বুয়ুতান হয়েছে। গৈর ব্যতীত মাস্কু নাতিন, উস্কুন উস্কুন, আসকানা বসবাস করা। তাইলে মাস্কা নাতিন হলো গৈর মানে ব্যতীত, মাস্কা নাতিন যেগুলো থেকে বসবাস করে না, ফিহা তার মধ্যে, ফিহা মাতাউন লাকুম ওদের মধ্যে তোমাদের বিভিন্ন মালামাল রয়েছে, খাদ্য সামগ্রী এগুলো আছে। মানে কোনোটার মধ্যে যদি বসবাস না করে কিন্তু তোমরা গোদাম ঘর হিসাবে ওগুলো ব্যবহার করতেছো, তাইলে তোমরা ওইগুলাতে প্রবেশ করতে পারবা। ওয়াল্লাহু আল্লাহ ইয়ালামু জানেন, মা যা কিছু তুবদুনা তোমরা প্রকাশ করো, ওয়ামা যা কিছু তাকতুমুনা এবং তোমরা যা গোপন করো। কুল বলুন, লিল মুমিনিনা মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু অবনত করো, মিন আফসারিহিম তোমাদের দৃষ্টি থেকে অবনত করো, মানে আল্লাহ দৃষ্টিকে অবনত করার কথা বলছে। কুল বলুন, লিল মুমিনিনা, এখানে উনা দিয়া হইলে মুমিনিনা হয়েছে কেন? কারণ এখানে মুমিনরা কথা বলে নাই, মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই জন্য মুমিনিনা। কুল বলুন, লিল মুমিনিনা মুমিনদের উদ্দেশ্যে বলুন, ইয়াগুদ্দু তোমরা অবনত করো, ইয়াগুদ্দু অবনত করো, ইয়াগুদ্দু ইয়াগুদ্দু মিন গদ্দা থেকে, ইয়াগুদ্দু অবনত করে তারা, মিন আফসারিহিম তাদের দৃষ্টি থেকে, ও এবং ইয়াকফুজু এবং হেফাজত করে, হাফেজ আমরা বলি কোরআনের হাফেজ, ইয়াকফাজু তারা হেফাজত করে, ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে, ফুরুজাহুম কোরআনে এই শব্দ অনেকবার ব্যবহার হয়েছে, ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে। জালিকা এটা আজকা, এটা বেশি পরিশুদ্ধ, জাকাত থেকে আসছে, জাকাত। লাহুম তোমাদের জন্য, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খয়রুন উত্তম, বিমা ইয়াসনাউনা বিমা প্রতি যা কিছু ইয়াসনাউনা তারা করে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খবিরুন আল্লাহ খবর রাখেন, বিমা প্রতি যা কিছু ইয়াসনাউনা তারা করেন। তাহলে আবার এই লাইনটা বলি, কুল বলুন, লিল মুমিনিনা মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু ওয়াদ্দা ইয়াগুদ্দু তারা দৃষ্টি অবনত করে, ইয়াগুদ্দু তারা দৃষ্টিকে অবনত করে, মিন আফসারিহিম ইয়াগুদ্দু তারা অবনত করে, মিন আফসারিহিম তাদের দৃষ্টি হইতে, মানে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, ও এবং ইয়াকফাজু হাফেজ থেকে আসছে, আমরা হাফেজের সাথে হাফাজওয়া, ও এবং ইয়াকফাজু তারা হেফাজত করে, ফুরুজাহুম তাদের যে লজ্জাস্থানকে, জালিকা ওইটা আজকা এটা বেশি পরিশুদ্ধ, লাহুম তাদের জন্য, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ খবিরুন খবর রাখেন, বিমা মানে প্রতি যা কিছু, ইয়াসনাউনা তারা করে, শব্দ হল সনা থেকে ইয়াসনাউনা তারা করে। ধন্যবাদ।